পায়খানা রাস্তায় ব্যথা করে, পায়খানা রাস্তায় চুলকায়, এই রোগটাকে বলা হয় বাউসি পাইলস অর্শ। যাদের পাইলস রোগ আছে, অর্শ রোগ আছে, বাউসি রোগ আছে, তারা ঠিকমতো বসতে পারে না। টয়লেটে গেলে কিন্তু ভীষণ ব্যথা করে, টয়লেট করার পর জলে টাটায় সিরিক দেয়। পায়খানা রাস্তায় আবার বুটিও হয়, অনেকের গ্যাসও হয়ে যায়। তো যাদের পায়খানা রাস্তায় গ্যাস হয়ে গেছে, বুটি হয়ে গেছে, অর্শ রোগ, পাইলস, বাউসি, তো যাদেরই এই ধরনের রোগগুলো আছে তাদের কি করা উচিত? এই রোগগুলো কিন্তু খুবই খারাপ রোগ। বাউসি, পাইলস, অর্শ এ যার হয়েছে সেই বুঝে। অনেকের আবার পায়খানার সাথে রক্ত আসে। এই ধরনের রোগগুলো যখন থাকবে তখন আপনাদের কিছু করণীয় আছে। সে করণীয়গুলো বেশি বেশি করে কিন্তু শাক খাইতে হবে। যেই জিনিসগুলা খাইলে কষা হবে সেগুলো খাওয়া যাবে না, আর যেগুলা খাইলে শরীর কষা হবে না সেগুলা বেশি বেশি করে খাবেন। মানে সবসময় পেট ঠান্ডা রাখতে হবে, আর টয়লেট হলো পাতলা রাখতে হবে। যখনই শরীর কষা হবে তখনই কিন্তু টয়লেটে গেলে কিন্তু রোগটা বাড়ে যাবে। সেজন্য সর্বসময় বেশি বেশি নরম নরম জিনিস খাইতে হবে। যেমন শাক তো প্রতিদিন খাবেন। শাক আপনাদের প্রতিদিন খাওয়া উচিত। শাক খাবেন, বেশি বেশি করে শাক খাবেন, সবজি খাবেন। গরুর গোশ খাবেন না, যত কম খাইতে পারেন। গজার মাছ খাবেন না। গরুর গোশ খাইলে আপনার বাউসি কখনো সারবে না। আর বেশি বেশি করে শাক খাবেন। ইসুপগুলের ভুসি খাবেন, সকাল 1 গ্লাস, রাতে 1 গ্লাস। তুতমার দানা, ইসুপ গোল, কৈতো গম, কুতিলা, এগুলা নিয়মিত খাবেন। 1 মাস আল্লাহর রহমতে আপনাদের উপকার হবে, ভালো হবে ইনশাল্লাহ। আর পাইলস রোগের চিকিৎসা করা হয়। পাইলস, বাউসি, অর্শ এই রোগের চিকিৎসা করা হয়। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের উপকার করার জন্য চেষ্টা করব। জিনে ধরা, ভূতে ধরা, বাড়ি বন্ধ দেওয়া, কালা জাদু নষ্ট করা, বান ফেরানো, এগুলা চিকিৎসা করা হয়। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার করার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে।